বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তো এখন জানলা দিয়ে দেখছিলাম বাইরের আবহাওয়াটা। তো মনটা ভীষণ খারাপ, ব্যালকনিতে চলে আসলাম। গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে মাইলস্টোন কলেজে, সেটা দেখে আর এতই খারাপ লাগছে যে বলার মতো না। আসলে আজকে ভিডিওটি দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, মনও ভীষণ খারাপ। তো যাই হোক, মনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, আশা করছি কেমন সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গতকালকের যে দুর্ঘটনাটি সবাই আমরা দেখেছি, তো আমার মতো সবাই হয়তো ব্যথিত আছেন। আসলে আমরা এখন কি করব এই বর্তমান পরিস্থিতিতে? আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আদৌ কি নিরাপদে আছি কিনা সেটাই এখন প্রশ্নের মুখে। তো যাই হোক, দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। তো আল্লাহ যেন সেই সমস্ত মা বাবাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন, আর যারা শহীদ হয়েছেন তাদের যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, আর যারা এখন চিকিৎসাধীন আছেন তাদেরকেও যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আমিন। তো দেখুন, মেয়ের কিন্তু বই খাতা গুছিয়ে দিচ্ছিলাম, স্কুলে যাওয়ার জন্য তৈরি করছিলাম। আসলে বুকটা আবার সেভাবেই কেঁপে ওঠে গতকালকে যে ঘটনাটা দেখেছি, যে স্কুল কলেজে ছেলে মেয়েদের নিরাপত্তা নাই, তাহলে কোথায় নিয়ে রাখবো ছেলে মেয়েদেরকে? আসলে এই প্রশ্নটা হয়তো আমার মতো সবারই। তো জানি না ভাগ্যে কি আছে। তো যাই হোক, জীবন তো আর থেমে থাকবে না, প্রকৃতির নিয়মে সে চলবে আপন গতিতে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে ভিতরে একটা অজানা একটি চিন্তা থাকি, তো সেটা অবশ্যই কাউকে বলে বোঝানো যায় না। তো আসলে আমরা আদৌ কি সন্তান নিয়ে আমরা পরিবার নিরাপদে আছি কোথাও? এটা কিন্তু সবার কাছে প্রশ্ন রইল। তো ভীষণ খারাপ লাগছে ছোট ছোট এই কোমলমতি শিশুদের জন্য, প্লাস যারা গার্জিয়ানরা ছিল তাদের জন্য, ইভেন যে পাইলটটা ছিল তার জন্য অনেক বেশি। আসলে কে কোথায় কিভাবে চলে যাব এটা একমাত্র রাব্বুল আলামিনই বলতে পারেন, এটা অবশ্যই আমাদের কারোরই জানা নাই। তো আর কি করার, এখন থেকে আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা কিন্তু আমাদেরকে বারবার বিধাতা বুঝিয়ে দিচ্ছেন যে এই দুনিয়া আমাদের জন্য না, আমরা 2 দিনের মেহমান। আসলে আমাদের কথাগুলো খুব কষ্ট পাচ্ছি আমরা ঠিকই, কিন্তু 2 দিন 3 দিন এই কয়েকদিন হয়তো ঘাটাঘাটি হবে, তারপরে সবাই ভুলে যাব সেই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা, বিমান, সেটা কারোরই মনে থাকবে না। তো এইভাবেই হয়তো প্রকৃতি চলবে, কিন্তু যার চলে যায় সেই একমাত্র বোঝে যে কি হারালাম বা কি আমার জীবন থেকে চলে গেল। আসলে এটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন, আর এই ধরনের দুর্ঘটনা কারোর সাথেই জানি না হয়। তো আমার মতো সব আপুদের হয়তো একই অবস্থা। কিছুই ভালো লাগছে না, একটু পরপর খবর দেখছিলাম আর সেই সব ছোট বাচ্চাদের কথা মনে পড়ছিল। তো কালকে আমার ছেলে বলছিল যে আম্মু, এই ক্রাশটা কিন্তু আমাদের এখানে হতে পারত, যেটা মিরপুর 12-তে, কিন্তু সেটা ক্রস করেই
উত্তরার যে হায়দার আলী ভবন সেখানে পড়েছে। মানে এই কথাটা শোনার পর বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো যে সত্যি তো এই ঘটনা আপনার আমার সবার সাথেই হতে পারে যে কোনো সময়। তো কারো জীবনে কি আসবে সেটা কেউ বলতে পারে না আগে থেকে। জীবন চলবে জীবনের নিয়মে, তারপরে সতর্কভাবে থাকতে হবে, এই আর কি। তো জানি না এই ক্ষণস্থায়ী জীবনে কতটুকু ভাবে সতর্ক থাকতে পারবো। আল্লাহ সবাইকে হেফাজতের সাথে রাখুন, এই দুই করে। আর যাদের পরিবারের সবাইকে হারিয়েছে আজকে, তারা যে কী পরিস্থিতি আছে একমাত্র তারাই জানেন। তো আসলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। আল্লাহ যেন কারোর সাথে এরকম দুর্ঘটনা না ঘটান সেই দোয়াই করি, আমিন। তো এই যে দুর্ঘটনাটাই ঘটেছে, তো এখান থেকে কিন্তু আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। তো জীবন যেহেতু ক্ষণস্থায়ী, তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো, পরিবারকে ভালোবাসুন, ছেলে মেয়েদেরকে ভালোবাসুন, সবসময় ছেলে মেয়ের পাশে থাকুন এবং ছেলে মেয়েরা কে কী করছে সবসময় খোঁজ খবর রাখুন। কারণ এই সুন্দর মুহূর্ত একবার চলে গেলে আর কখনোই আসবে না। তো দেখুন, এই খবরগুলো দেখলে কিন্তু বুকের ভিতরটা কেমন ঘুমড়ে ওঠে। সেই জন্য বলবো যে নিজের পরিবারকে সময় দেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করুন এবং যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।